হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান। প্রথমত আজকে আমাদের সার্কুলার মোশন স্টার্ট হবে যারা এই রামকৃষ্ণ মিশনের ছাত্র তাদের জন্য। যে আমরা প্ল্যান করেছিলাম এটাই, যে আমরা কিছুটা পার্ট অনলাইনে থিওরিতে পড়ে নেব, যেহেতু এই মুহূর্তে আমাদের কাছে কোনো টাইম নেই। তারপরে বাকি অফলাইন ক্লাসে আমরা কি করব, প্রবলেম ডিসকাশন দিয়ে ক্লাসের কনসেপচুয়াল ক্ল্যারিটি আনবো। তো কথা মতো স্টার্ট করি আমাদের আজকের টপিক সার্কুলার মোশন। দেখ, প্রথমে কিছু কনসেপচুয়াল ক্ল্যারিটি বলতে, যে একটা ওভারভিউ বা একটা আইডিয়া থাকা দরকার আলটিমেটলি। দেখ, যেটাই হয়ে যাক না কেন ফিজিক্সে, ফিজিক্স কি করে, ফিজিক্স কিছু না কিছু ডিফাইন করে দেয়, কিন্তু সেই ডিফাইন যখনই আমি করছি উইদাউট হেল্প অফ ম্যাথামেটিক্স, এটা কখনোই পসিবল না। তো বেটার আমরা ম্যাথামেটিক্যাল আন্ডারস্ট্যান্ডিংটা বিল্ড আপ করি, যাতে যে কোনো টাইপের প্রশ্ন হোক বা যে কোনো টাইপের থিওরিটিক্যাল প্রশ্ন বল, নিউমেরিক্যাল প্রশ্ন বল, সেটাকে যেন আমরা খুব সহজেই বা খুব কনসেপচুয়াল ক্ল্যারিটি দিয়ে অ্যাটেম্প্ট করতে পারি। তো সার্কুলার মোশন, দেখ প্রথমেই যে পার্টটা বলা উচিত, যে সার্কুলার মোশন কি টাইপের মোশন যদি বলি, তাহলে সেটা কার্ভিলিনিয়ার মোশনের আন্ডারে পড়ছে। যে কোনো কার্ভিলিনিয়ার মোশন যখনই হয়, সেটা কোনো না কোনো প্লেনের মধ্যে হয়, অকার্স ইন এ প্লেন। যদি কোনো পার্টিকেল বল বা কোনো অবজেক্ট বল, তার মোশনের জন্য প্লেনের রিকোয়ারমেন্ট হচ্ছে, তার মানেই 2D মোশন। আর সেই 2D মোশনকে ডিফাইন করতে গিয়ে কোথাও না কোথাও ভেক্টর নেসেসারি। যে 2D মোশনকে যখনই আমি ডিফাইন করতে যাচ্ছি, তখনই আমার ভেক্টরের একটু হেল্প নিতে হচ্ছে। কেন? কারণ এটাই বেস্ট পসিবল সলিউশন, যাতে আমাদের অসুবিধা না হয়। তো কার্ভিলিনিয়ার মোশনের আন্ডারে এলো সার্কুলার মোশন। কোথায় হবে? কোনো না কোনো প্লেনে তো হবেই। আর 2D মোশন ভেক্টরটা আমার খুব দরকার। সার্কুলার মোশনে যাওয়ার আগে একটু আমরা ডিসকাস করে নিই, কারণ দেখ পরীক্ষাতে তো জিজ্ঞেস করবেই, 1D মোশন আছেই, প্রজেক্টাইল আছে, তার সাথে সার্কুলার আছে। তো একটু কোথাও ডিসকাস করে নিই যে কি কি ঘটনা হচ্ছে। যে দেখ, যদি আমার কখনোই 1D মোশন হতো, কোনো একটা পার্টিকেল 1D মোশন বলতে, পার্টিকেল একটা লাইন বরাবর মুভ করতে থাকবে, তখনই আমি বলতে পারি স্ট্রেট মোশন, লিনিয়ার মোশন বা 1D মোশন। তো এটার ভেলোসিটি ভেক্টর যদি ভি হয় আর অ্যাক্সিলারেশন এ হয়, তাহলে দেখ আমি এইটুকু বলতে পারবো যে পার্টিকেল মুভ তো করবে এই স্ট্রেট লাইন বরাবর। আর যদি অ্যাক্সিলারেশন আর ভেলোসিটির ডাইরেকশন এক হয়, তার মানে ভেলোসিটির ম্যাগনিটিউড বা স্পিড আস্তে আস্তে কি হবে, বাড়বে। আবার যদি আমি বলতাম যে ভেলোসিটি ভেক্টর এদিকে, অ্যাক্সিলারেশন ঠিক তার উল্টো দিকে, তখনও পার্টিকেল কি করতো, লাইন বরাবরই মুভ করতো, কিন্তু ভেলোসিটির ম্যাগনিটিউড বা স্পিড এটা আস্তে আস্তে কি হতো, কমতো। যদি বলতাম যে না, অ্যাক্সিলারেশন নেই, শুধু ভেলোসিটি আছে, তাহলে এটাই আমার হয়ে যেত ইউনিফর্ম মোশন, যেখানে কি হচ্ছে, পার্টিকেল স্ট্রেট লাইন বরাবরই মুভ করতো। তো ইউনিফর্মলি অ্যাক্সিলারেটেড মোশন, ইউনিফর্মলি রিটার্ডেড মোশন, আর এটা ইউনিফর্ম মোশন। রিভিশনও করে নিই আমরা। ইউনিফর্মলি অ্যাক্সিলারেটেড, ইউনিফর্মলি রিটার্ডেড, আর এটা ফর্ম। দেখ, লক্ষ্য করার মতো জিনিস এটাই, যে যখন পার্টিকেল স্ট্রেট লাইন বরাবর মুভ করছে, তখন যদি আমি দেখি অ্যাক্সিলারেশন ভেক্টর আর ভেলোসিটি ভেক্টর, এদের মধ্যে অ্যাঙ্গেল এই কেসে কত, থিটা 0।
ভেলোসিটি ভেক্টর আর অ্যাক্সিলারেশন ভেক্টর এদের মধ্যে অ্যাঙ্গেল 180। অ্যাক্সিলারেশন ছিল না তো কোনো অ্যাঙ্গেল থাকার প্রশ্নই নেই। ঘটনা এটাই দেখ, ভেলোসিটি আর অ্যাক্সিলারেশনের মধ্যে যদি অ্যাঙ্গেল 0 হয় বা 180 হয় তাহলে 100% যে মোশন হবে সেটা কি মোশন? 1D মোশন, বা বলতে পারি আমি লিনিয়ারলি মুভিং, বা তুই এটাও বলতে পারিস মোশন ইন এ স্ট্রেট লাইন। আদার দেন 0 বা 180 অন্য কোনো অ্যাঙ্গেল যদি হয় কার কার মধ্যে? অ্যাক্সিলারেশন আর ভেলোসিটি ভেক্টরের মধ্যে, তাহলে সেই পার্টিকেলের কিন্তু চান্স নেই যে সে লিনিয়ারলি মুভ করতে পারবে। 100% সে তখন কি হিসেবে মুভ করবে বা কিসের অ্যালঙ্গে মুভ করবে? অ্যালং এ কার্ভ মুভ করবে। তার মানে আমি পয়েন্ট হিসেবে নেক্সট পয়েন্ট কি পেলাম? নেক্সট পয়েন্ট বা আমাদের এখন এত দূর অবধি যা আলোচনা হলো সেখান থেকে পেলাম, if angle between velocity vector and acceleration vector is other than 0 or 180, then particle forms curvature motion। এবার এই কার্ভিলিনিয়ার মোশনের একটা স্পেশাল কেস হচ্ছে সার্কুলার মোশন। কার্ভিলিনিয়ারের মধ্যে যে স্পেশাল কেসটা সেটার নামই কি বললাম? এটার পার্ট হিসেবে কে আসছে আমার? সার্কুলার মোশন আসছে। ঠিক আছে, একটু আগেই দেখ যেমন আমরা দেখলাম যে 1D মোশন বল বা মোশন অ্যালং এ স্ট্রেট লাইন বল, কিরকম কিরকম মোশন হতে পারে? ইউনিফর্মলি অ্যাক্সিলারেটেড, ইউনিফর্মলি রিটার্ডেড, ইউনিফর্ম মোশনও হতে পারে। আরেকটা যেটা আমরা এখানে দেখিনি সেটা হচ্ছে নন ইউনিফর্মলি অ্যাক্সিলারেটেড মোশন, মানে যেখানে অ্যাক্সিলারেশন কনস্ট্যান্ট না, চেঞ্জ হচ্ছে। তো ঠিক আছে, যদি স্ট্রেট লাইনে বা 1D মোশন ওরকম হতে পারে তাহলে সার্কুলার মোশনেরও তো সেম ডিভিশন হতে পারে। কিরকম কিরকম ডিভিশন? ইউনিফর্ম সার্কুলার মোশন আর নন ইউনিফর্ম সার্কুলার, যেটার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট কোনটা? যদি বেসিক লেভেলে আমি বলি তাহলে সেটা ইউনিফর্ম সার্কুলার মোশন। ইভেন দেখবি কিছু কিছু বইয়ে চ্যাপ্টারের নামও থাকে এটাই, সমবৃত্তীয় গতি ইউনিফর্ম সার্কুলার মোশন। কিন্তু ঠিক আছে, আমি যদি ইউনিফর্ম সার্কুলার মোশনের সাথে ডিল করতে পারি তাহলে নন ইউনিফর্ম সার্কুলার মোশন এমনও কোনো বড় ব্যাপার হবে না। নেক্সট, এবার যখন আমি এত দূর অব্দি এলাম সার্কুলার মোশন আসছি, তো একটা জিনিস কনফার্ম হলাম যে ভেলোসিটি ভেক্টর আর অ্যাক্সিলারেশন ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল 0 বা 180 তো হচ্ছে না, আদার দেন অন্য কিছু হবে। এবার ইন জেনারেল একটা কার্ভিলিনিয়ার মোশনে আমি চলে আসি। সাপোজ ধর কোনো পার্টিকেল এই কার্ভ বরাবর মুভ করছে, সার্কুলার না, কার্ভ বরাবর মুভ করছে, তো কোনো না কোনো প্লেন লাগছে, প্লেনের জন্য এটা 2D মোশন হয়ে গেল। ঠিক যখন কোনো পার্টিকেল কার্ভ অ্যালং এ কার্ভ মুভ করছে, তো ধর কখনো পার্টিকেলটা এখানে আছে, পার্টিকেলের মুভমেন্ট কিসের অ্যালং? পার্টিকেলের মুভমেন্ট হচ্ছে এই কার্ভের অ্যালং, মানছি স্যার। এবার প্রশ্ন যদি কেউ করে যে পার্টিকেলের ভেলোসিটির ডাইরেকশন কোন দিকে, তো প্রথম যেটা চেঞ্জ হচ্ছে রেক্টিলিনিয়ার বা লিনিয়ারের সাথে এখানে, সেটা দেখ পার্টিকেল এই মুহূর্তে আছে এখানে, কখনো পার্টিকেল এই পয়েন্টে আসবে, আবার কখনো পার্টিকেল কার্ভের অ্যালঙ্গে মুভ করতে করতে এখানে আসবে। তো যদি ভেলোসিটির ডাইরেকশন চেঞ্জ না হতো
তাহলে এই মুভমেন্ট করা পসিবল হতো না। বেটার ওয়ার্ডসে যদি বলি যে পার্টিকেল moves along ভেক্টর, মানে ভেলোসিটি ভেক্টরের ডাইরেকশন যেদিকে পার্টিকেলের মুভমেন্টও একই দিকে হবে। তার মানে স্যার এখানে যদি মুভমেন্টই প্রতি মুহূর্তে চেঞ্জ হচ্ছে তাহলে ভেলোসিটি ভেক্টরেরও ডাইরেকশন প্রতি মুহূর্তে চেঞ্জ হচ্ছে, 100% হচ্ছে। এই জন্যই কার্ভিলিনিয়ার মোশনে আমরা যখনই আসি আমরা বলি কোনো একটা পয়েন্টে ভেলোসিটির ডাইরেকশন যদি দেখতে হয় তাহলে সেখান থেকে কি করে দে, ট্যানজেন্ট টেনে দে। সাপোজ ধর এই পয়েন্টটা আমি যদি বলি এ, তাহলে এখানে ভেলোসিটি ভেক্টরের ডাইরেকশন এদিকে। এই মুহূর্তে আমি যদি এখানে আসতাম তাহলে ভেলোসিটি ভেক্টরের ডাইরেকশন কোন দিকে পেতাম, অ্যালং দ্য ট্যানজেন্ট। পয়েন্ট যদি হয় বি তাহলে এখানে ভেলোসিটি ভেক্টরকে আমি দেখাচ্ছি ভিবি। এইখানে যখন এলো সি পয়েন্টে তখন ভেলোসিটি ভেক্টরের ডাইরেকশন অ্যালং দ্য ট্যানজেন্ট। তার মানে কার্ভিলিনিয়ার মোশনে ভেলোসিটি ভেক্টরের ডাইরেকশন কোন দিকে, অ্যালং দ্য ট্যানজেন্ট। ট্যানজেন্ট তো এদিকেও হতে পারে ওদিকেও হতে পারে, সেটা কোত্থেকে বুঝতে পেরে যাবি, ডাইরেকশন অফ পাথ বরাবর। at any point direction of tangent path right direction of at any point direction of tangent drawn along the path will provide direction of velocity। মানছি প্রথম যে জায়গাটা চেঞ্জ হলো রেক্টিলিনিয়ারের সাথে সেই পয়েন্টটা আমি যদি বলি এখানে। এবার দেখ যখন ডাইরেকশন চেঞ্জ করছে, যদি কোনো পার্টিকেল ডাইরেকশন চেঞ্জ করছে তার মানে পেছনে কেউ না কেউ তো আছে যে কি করে ভেলোসিটির ডাইরেকশন চেঞ্জ করে। এবার কনসেপচুয়ালি আমি যদি আসি, ভেলোসিটি বা বেটার আমি যদি বলে দিই এখানে দেখ যে প্রতি মুহূর্তে যেহেতু চেঞ্জ হচ্ছিল এখন অবধি, তো আমি বেটার এখন চুজ করছি ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি। ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি, ভেলোসিটি একটা ভেক্টর, তো এর কিছু না কিছু ম্যাগনিটিউড তো থাকবে। আর ভেলোসিটি যেহেতু ভেক্টর এর ডাইরেকশনও থাকছে। ঠিক এ পয়েন্ট থেকে বি পয়েন্টে যেতে গিয়ে হতে পারে যে ম্যাগনিটিউড চেঞ্জ হয়নি। ম্যাগনিটিউড চেঞ্জ যদি না হতো তাহলে আমি বলতাম কি সেম, স্পিড সেম, কিন্তু ডাইরেকশন চেঞ্জ হয়েছে এটা আমি অবজার্ভ করতে পারছি। দুটো কোয়ান্টিটি ম্যাগনিটিউড ডাইরেকশন, এটাও হতে পারে যে ম্যাগনিটিউড চেঞ্জ হচ্ছে বা চেঞ্জ হচ্ছে না, কিন্তু কার্ভিলিনিয়ার মোশনের ডাইরেকশন কিন্তু অলওয়েজ চেঞ্জ হতেই হবে, না হলে কার্ভিলিনিয়ার তো আমি অ্যাটলিস্ট বলতে পারছি না। এবার দেখ ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটির যে ম্যাগনিটিউডটা সেটাকেই আমি বলে দিতে পারি ইনস্ট্যান্টেনিয়াস স্পিড। স্পিড ম্যাগনিটিউড যদি চেঞ্জ হয় কোনো না কোনো কারণ আছে, ডাইরেকশন যদি চেঞ্জ হয় সেখানেও কোনো না কোনো রিজন আছে। যখনই চেঞ্জের কথা বলছি ভেলোসিটি বা ইনস্ট্যান্টেনিয়াস স্পিডের, তখনই চেঞ্জের যে নেক্সট কারণটা তুই বলতে পারিস সেটা হচ্ছে অ্যাক্সিলারেশন। এবার
অ্যাক্সিলারেশনের পেছনে কে আছে সেটা নিউটনস লজ অফ মোশন থেকে অলরেডি জানিস যে অ্যাক্সিলারেশন যদি থাকে বিহাইন্ড দ্য সিন কোনো না কোনো ফোর্সকে তো থাকতেই হবে। এবার দেখ দুটো পার্টে আমি এটাকে ডিভাইড করলাম, এটা চেঞ্জের জন্য কেউ রেসপন্সিবল হবে, এটা চেঞ্জের জন্য কেউ রেসপন্সিবল হবে। যখন সেই কজটা ভেলোসিটির সাথে রিলেটেড, তার মানে দুজনেই কি হবে অ্যাক্সিলারেশন। ভালো, দুজনেই অ্যাক্সিলারেশন হলো, দুটো যদি আলাদা ফাংশনিং করে তার মানে অ্যাক্সিলারেশনও ক টাইপের, দু টাইপের। কার্ভি লিনিয়ার মোশনে অ্যাক্সিলারেশনের দু টাইপের, ম্যাগনিটিউড চেঞ্জের জন্য যে রেসপন্সিবল বা স্পিড চেঞ্জের জন্য যে রেসপন্সিবল তাকেই বলা হয় ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন, ডিনোট করা হয় এ টি দিয়ে। ডাইরেকশন চেঞ্জ করার জন্য যে রেসপন্সিবল তাকেই বলা হয় নর্মাল বা রেডিয়াল অ্যাক্সিলারেশন, ডিনোট করা হয় আর দিয়ে। এই যে ঘটনাটা দেখলাম, যদি কনক্লুড করি এখন অবধি যা যা বললাম, কার্ভি লিনিয়ার মোশনে ভেলোসিটির ডাইরেকশন প্রতি মুহূর্তে কি হবে, চেঞ্জ হবে। ভেলোসিটির কি আছে, ডাইরেকশন আছে, ম্যাগনিটিউড আছে। ম্যাগনিটিউড চেঞ্জের জন্য যে রেসপন্সিবল তার নাম ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন, ডাইরেকশন চেঞ্জের জন্য যে রেসপন্সিবল তার নাম নর্মাল বা রেডিয়াল অ্যাক্সিলারেশন। যেই মুহূর্তে আমরা সার্কুলার মোশনে এন্ট্রি নেব, যেহেতু সার্কুলার মোশন কার্ভিলিনিয়ারের একটা স্পেশাল পার্ট, তাই এইটার নাম চেঞ্জ হয়ে তখনই হয়ে যাবে সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন। আস্তে আস্তে আসছে, তখন আরও ডিটেলসে আলোচনা করব। তো এখনো অবধি যদি এইটুকু আমি বুঝি, দেখ যে ম্যাগনিটিউড চেঞ্জের জন্য যে রেসপন্সিবল তার নাম ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন। তার মানে এখানে যদি সেই ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন থাকে, তাকে কোন অ্যাক্সিস বরাবর থাকতে হবে, ট্যানজেন্ট বরাবর থাকতে হবে। তো অ্যাজ এ এক্সাম্পল এখানে যদি আমরা দেখতাম যে এটাকেই তো আমি এই পয়েন্টে কি বলতাম, ট্যানজেন্ট বলতাম। ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন মাস্ট বি along this line. It must be along line. নর্মাল অ্যাক্সিলারেশন বা রেডিয়াল অ্যাক্সিলারেশন, ঠিক নর্মালের মানে দেখ আমরা জানি লম্ব, তার মানে এখানে যে অ্যাক্সিলারেশনটা থাকবে সেটাকে কি হতে হবে, নর্মাল হতে হবে। কার ওপর নর্মাল স্যার, ভেলোসিটির ডাইরেকশনের ওপর নর্মাল। এই মুহূর্তে আমি যদি এই লাইনটা, এটা কিরকম লাইন, নর্মাল। রেডিয়াল অ্যাক্সিলারেশনকে থাকতে হবে এই লাইন বরাবর। কখন, সব সময় না, না এই মুহূর্তে যখন পার্টিকেল কোথায় আছে, যখন পার্টিকেল এ পয়েন্টে আছে। যেই মুহূর্তে পার্টিকেল বিতে যাবে সেখানেও আমি দুটো লাইন পাবো স্যার, একটা হচ্ছে ট্যানজেন্ট বরাবর লাইন, আরেকটা হচ্ছে নর্মাল লাইন। সিতে গেলেও ট্যানজেন্টের লাইন, নর্মালের লাইন। ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশনকে থাকতে হবে ট্যানজেন্ট বরাবর, নর্মাল বা রেডিয়াল অ্যাক্সিলারেশনকে থাকতে হবে এই নর্মাল বরাবর। তো এখানেও আমরা অ্যাড করে দিই এ আর মাস্ট along। আশা করি এখন অবধি যা কিছু বললাম বুঝতে পেরেছি। মোস্ট বেসিক সার্কুলারে যাওয়ার আগে আমি কার্ভিলিনিয়ার ইন জেনারেল দেখে দিলাম। দুজন মেম্বারের সাথে আমাদের নতুন দেখা হলো, একটা হচ্ছে রেডিয়াল, একটা হচ্ছে ট্যানজেনশিয়াল। এবার দেখবি আস্তে আস্তে এই জিনিসগুলো মনে হবে জেনারেলাইজড হয়ে যাবে, যে হ্যাঁ অলরেডি পড়ে এসেছি যখন, সার্কুলার মোশনেও নতুন কিছু হবে না। তো লেটস মুভ অ্যাহেড।
কোনো টাইপের মোশন যখনই হচ্ছে দেখ, তখনই দুটো জিনিস, যে হাউ, আরেকটা ওয়াই। কেন হলো, কিভাবে হচ্ছে। যখন তুই কিভাবে হচ্ছে নিয়ে আলোচনা করছিস তখনই সেটাকে কি বলা হয়, কাইনেমেটিক্স। যখনই তুই ওয়াই নিয়ে আলোচনা করছিস কেন, তখনই সেটাকে বলা হয় ডাইনামিক্স। ঠিক। কিভাবে হচ্ছে আমি যদি জাজ করি কারণকে না দেখেই, তাহলে সেটা কার আন্ডারে পড়ে গেল, কাইনামেটিক্সের আন্ডারে পড়ে গেল। কেন হচ্ছে, পেছনে কোনো না কোনো ফোর্স বা এনার্জি তো এক্সিস্ট করছেই, সেটা কার আন্ডারে পড়ে যাচ্ছে, সেটা পড়ে যাচ্ছে ডাইনামিক্সের আন্ডারে। তো সার্কুলার মোশনও আমরা যদি দেখি, যে মোশন তো আমরা দেখছি স্যার, তার সাথে এটা সার্কুলার মোশন অ্যাড করলাম। তো কাইনামেটিক্স অফ সার্কুলার মোশন, এটা একটা পার্ট হবে। আরেকটা হচ্ছে ডাইনামিক্স অফ সার্কুলার মোশন। আমরা কি করছি, চ্যাপ্টারে কি ডিভিশন হচ্ছে, কিভাবে হচ্ছে, সেটাকে আগে বুঝে নিচ্ছি। দেখবি ফিজিক্স তো তোরা পড়ছিসই কোথাও না কোথাও, কোনো না কোনো সোর্স। ফিজিক্স যদি আমি পরপর লাইন বরাবর চলে যাই, দুটো পেজ হওয়ার পর 4 নম্বর পেজে যখন গেলাম, প্রথম দুটো আমরা কি হয় ভুলে যাই। কেন, সমস্যাটা কোথায় হয়, আমরা ওভারভিউটা দেখি না। যে আগে তো দেখ, মানুষ মানে একটা মাথা আছে, দুটো হাত আছে, দুটো পা আছে। তারপর না আমি বাইসেক্ট করে ভেতরে ঢুকবো, যে আচ্ছা হার্ট, কিডনি, লাংস, এইসব। ঠিক সেই জিনিসটাই আমি এখানে করছি, কি করে দিচ্ছি, ডিভিশন করছি। একটা পার্টে কাইনামেটিক্স, একটা পার্টে কি ডাইনামিক্স। ঠিক। সার্কুলার মোশন যদি হয়, এটা দেখলাম যে আমার জন্য প্লেন নেসেসারি। ঠিক। প্লেনের মধ্যে এবার যদি দেখি, দেখ যখনই আমি প্লেন বলছি বা লাইন বলছি, তার মানে আমি কোনো না কোনো রেফারেন্স তো নিচ্ছি। রেফারেন্স ফ্রেম চুজ। এবার নর্মালি আমরা যে রেফারেন্স ফ্রেমের উপর বেস করে কাজ করি, সেটা হচ্ছে কার্তেশিয়ান ফ্রেম। তো কার্তেশিয়ান ফ্রেম বা 3D ফ্রেম, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, অ্যান্ড দিস ইজ জেড অ্যাক্সিস। তিনটে লাইন 3D-তে এলাম। তো এরকম ভাবে যদি আমি দেখে নিই, আপাতত এক্স ওয়াই জেড এর ওরিয়েন্টেশন যদি আমি এরকম ভাবে নিই, তাহলে দেখ, যে নর্মালি আমি যদি বলি যে এক্স জেড প্লেন এই মুহূর্তে, তার মানে কোথাও ওই ফ্ল্যাট প্লেনটা হতে পারে সার্কুলার মোশন হচ্ছে এই প্লেন বরাবর। নর্মাল ডে টু ডে লাইফের সাথে যদি বলি, তাহলে আমার এই যে ফ্ল্যাট প্লেনটা, সেটা হচ্ছে এই ছবির সাথে যদি ম্যাচ করি, এক্স জেড প্লেন। তার মানে দেখ, এই প্লেনটা হরিজেন্টাল প্লেন। হরিজেন্টাল প্লেন। আবার আমি যদি দেখতাম এক্স ওয়াই প্লেন, এই যে প্লেনটা এরকম ভার্টিক্যাল প্লেন। তার মানে যদি একটা প্লেনের দরকার আমার হচ্ছে সার্কুলার মোশনের জন্য বা কার্ভিলিনিয়ার মোশনের জন্য, হতে পারে সেটা হরিজেন্টাল প্লেনে হচ্ছে, বা এটাও হতে পারে সেটা ভার্টিক্যাল প্লেনে হচ্ছে। তো এখানেও আমার দুটো ডিভিশন আসবে সার্কুলার মোশনের। একটা হচ্ছে সার্কুলার মোশন ইন এ হরিজেন্টাল প্লেন, হরিজেন্টাল প্লেন এখানে, বা এখান থেকে যদি দেখতাম, তাহলে বলতাম সার্কুলার মোশন ইন ভার্টিক্যাল প্লেন। এবার দেখ, আগেই একটা জিনিস বলে রাখি, হরিজেন্টাল প্লেনে যখন তুই সার্কুলার মোশন দেখবি, সেটা কিন্তু খুব একটা মারাত্মক কমপ্লিকেটেড কিছু না, সেটা নর্মাল হবে। ভার্টিক্যাল প্লেনে যখনই কোনো পার্টিকেল বা কোনো অবজেক্ট সার্কুলার মোশন করবে, সেটা একটু কোথাও কমপ্লিকেটেড। কেন কমপ্লিকেটেড, কারণ ভার্টিক্যাল প্লেনে ঘুরছে মানেই দেখ, যে গ্র্যাভিটি একটা
ইম্পর্টেন্ট রোল প্লে করছে। গ্র্যাভিটি সেই ইম্পর্টেন্ট রোলটা প্লে করার জন্য ফোর্স দিয়ে যখনই আমি সেটাকে জাজ করতে যাই, সেটা একটু হলেও কমপ্লিকেটেড হয়ে যায়। করা যায় না আমি এমন বলছি না, বা আমরা করব না সেটাও বলছি না, কোথাও না কোথাও কমপ্লিকেটেড হয়ে যায়। তখন বেটার ওইখানে কি ইউজ করা, ওয়ার্ক পাওয়ার এনার্জির যে চ্যাপ্টারটা আছে সেখানে এনার্জির বেসে যদি আমি ভার্টিক্যাল সার্কুলার মোশন দেখতাম বা দেখবো, অনেক দেখবি ইজি হয়ে যাবে। দেখবো আমরা দুরকম ভাবে, নিউটনও দেখবো, এনার্জি দিয়েও করব। তো এটা হয়তো আমরা টার্গেট করব ওয়ার্ক পাওয়ার এনার্জি হয়ে যাওয়ার পর। তার আগে অবধি অলমোস্ট আমার 85% আইডিয়া সার্কুলার মোশনের হরিজন্টাল প্লেন থেকেই হয়ে যাবে। এবার প্রপার সার্কুলার মোশনে আমরা আসি। দেখ, আগে আমরা কিছু সমস্যা আইডেন্টিফাই করে নিই, তারপর থিওরি তো আছেই। সার্কুলার মোশনকে ডিফাইন করতে গিয়ে সার্কেলের ডেফিনেশনের তো আশা করি কোনো দরকার নেই। হ্যাঁ, এটা জানি যে কোনো পার্টিকেল সার্কুলার মোশন করছে মানে সে একটা প্লেন বরাবর ঘুরছে, আর একটা স্পেশাল পয়েন্ট এই যে সেন্টার থেকে তার সেপারেশন অলওয়েজ কি হবে, ফিক্সড হবে। যদি এরকম কিছু হয় সেটাকেই সার্কেল বলি, আর অ্যালং দ্য সার্কেল কোনো পার্টিকেল যদি মুভ করে সেটাকেই আমরা কি বলবো, সার্কুলার মোশন। সিম্পল। এবার দেখ সমস্যা কোথায় এলো, আর সেই সমস্যার সমাধান আমরা কি করে করব, আগে এইটা বুঝে নিই যে সার্কুলার মোশন ধর কোনো পার্টিকেল এই পয়েন্ট থেকে স্টার্ট করল, অ্যালং দ্য সার্কেল পার্টিকেল মুভ করছে অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশনে। যা এক্সাম্পল আমরা নিলাম, ক্লকওয়াইজও যেতে পারতো, কোনো অসুবিধা নেই। যখন পার্টিকেল অ্যান্টি ক্লকওয়াইজ এই সার্কেলে মুভ করছে, তো আমি বলছি এই পার্টিকেল কি পারফর্ম করছে, সার্কুলার মোশন পারফর্ম করছে। কোনো না কোনো প্লেনে সার্কুলার মোশন পারফর্ম হবে। তো আমি ধরে নিচ্ছি এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। ঠিক, খালি জিনিসটা বোঝ। ইনিশিয়ালি যখন পার্টিকেল এখানে, পার্টিকেলের লোকেশন কোথায়, দেখ এটা যদি আমার সার্কেল হয় তার কিছু না কিছু রেডিয়াস তো হবেই। যেই মুহূর্তে পার্টিকেল স্টার্ট করছে ধর এখান থেকে, তার লোকেশন আমি কিভাবে দেখাই, কিছু না কিছু এক্স কমা ওয়াই দিয়ে আমি ডিনোট করি তার লোকেশন। এই মুহূর্তে আমি যদি দেখি, দেখ যে এক্স এর লোকেশনটাই কত, রেডিয়াস আর, ওয়াই এর লোকেশনটা কত। গুড স্যার, কত কিছুক্ষণ পরে তো এটা নিশ্চয়ই এখানে চলে আসবে। যেই মুহূর্তে এটা এখানে এলো, এর লোকেশনকে আবার যদি আমি আইডেন্টিফাই করি, এবার তার লোকেশনকে আমি বলবো টো কমা আর। তারপরের ইনস্ট্যান্টে পার্টিকেল যখন এখানে আসছে, আবার লোকেশন চেঞ্জ হয়েছে, বা বলতে পারিস যে কোঅর্ডিনেট চেঞ্জ হয়েছে। কি বলতাম এবারে, মাইনাস আর কমা, কিছুক্ষণ পর আবার এখানে এলো পার্টিকেল, তখন 0 মাইনাস আর। কোনো অসুবিধা দেখ খুব একটা হবে না এই মুহূর্তে, কারণ আমি চারটে পয়েন্ট খুব ভদ্রসভ্য চুজ করেছি, যেখানে এক্স আর ওয়াই কি হচ্ছে, চেঞ্জ হচ্ছে। প্লাস মাইনাস তো অরিজিনের ওপর বেস করে, অসুবিধা নেই। এবার ধর আমি যদি বলতাম যে পার্টিকেল স্যার কখনো না কখনো তো এখানে থাকবে। যেই মুহূর্তে পার্টিকেল এখানে এলো,